একটি বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত? বৃত্তের ব্যাস দেওয়া আছে, আমাকে পরিসীমা বের করতে হবে। বৃত্তের ক্ষেত্রে কিন্তু আমরা জানি পরিসীমা না না বলে তাকে পরিধি বলা হয়। তাই অনেক শিক্ষার্থীরা এই পরিসীমা শব্দটি দেখে মানে তারা চিন্তায় পড়ে যায় যে আসলে এখানে তারা আসলে কি বোঝাতে চাচ্ছে। পরিসীমা তো আসলে হয় না। মনে রাখতে হবে যে কোনো কিছুর চতুর্দিকের যে সীমানাটা, এটা আমরা ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা বলি, চতুর্ভুজের ক্ষেত্রে পরিসীমা বলি, অথবা অন্যান্য যে ষড়ভুজ মানে অষ্টভুজ মানে নবভুজ, তারপরে যত বাহু দ্বারাই আমরা কোনো চিত্র অঙ্কন করি না কেন তাদের ক্ষেত্রে আমরা পরিসীমা বলি। কিন্তু একমাত্র বৃত্তের ক্ষেত্রে আমরা পরিধি বলি। কিন্তু ঘটনা কিন্তু একটাই, বৃত্তের চতুর্দিকে যে গোলাকার যে রেখাটা আছে, রেখাটাকে আমরা যদি হিসাব করি যে মানটা পাবো ওইটা হচ্ছে বৃত্তের পরিধি হবে। তাহলে এখানে বৃত্তের ব্যাস দেওয়া আছে আর আমাদের পরিসীমা বের করতে বলছে, না পরিধি বের করতে বলছে। তাহলে ব্যাস থেকে যদি আমরা ব্যাসার্ধ বের করি তাহলে কত দ্বারা ভাগ করতে হয়? 2 দ্বারা ভাগ করতে হয়। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 6 হয়। তাহলে পরিধির সূত্র কি? 2 পাই এবং আর। মান বসিয়ে দিই, 2 ইন্টু 3.1416 ইন্টু কত? 6। তাহলে এই সকল যে তিনটি সংখ্যা আছে, তিনটি সংখ্যা আমরা গুণ করি। 2 ইন্টু 3.1416 ইন্টু কত? 6। তাহলে মানটা পাচ্ছে কত? 36.6992। তাহলে কাছাকাছি মান কোনটা আছে? এই যে এই মানটা আছে 36.7, নাকি? এছাড়া কিন্তু অন্য কোনো মান কাছাকাছি নেই। 36.699 আসছে, তাহলে আমাদের কাছাকাছি মান হচ্ছে এটা।